প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে উনি বের হয়েছেন, কোনো একটা বিশেষ প্রয়োজনে তাকে বের হতে হয়েছে ঘর থেকে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঘর থেকে বের হওয়ার পর আমি একটু লক্ষ্য করে তাকায় দেখলাম রাস্তা দিয়ে একটা লোক হেঁটে আসছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, ওই লোকটার হাতে পা নাই, হাত আছে, কিন্তু ওই হাতের উপর ভর করে করে তিনি সফর করতেছেন, পা চলতেছেন, পথ চলতেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার কিছু দূর হাঁটার পরে যখন ওই লোকটা আমার সামনে আসলো, সামনাসামনি হলাম, আমি লোকটাকে সালাম দিলাম, কুশল বিনিময় করলাম, জিজ্ঞেস করলাম, হে নওজোয়ান যুবক, তুমি কোথা থেকে আসছো, তুমি কোথায় যাচ্ছ? নওজোয়ান যুবক আমাকে বলল, হে মালিক ইবনে দিনার, আমি তো হজের পথে হজের যাত্রী হিসাবে বের হয়েছি, বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আমি রওনা দিয়েছি, তাই আমি এই রাস্তা দিয়ে এখন চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলেন, লোকটার পরিবেশ অবস্থা দেখে আমার খুব দয়া লাগলো, যে হাত না পা নাই, হাতের উপর ভর করে করে চলতেছে, শরীর পুরাটা একেবারে ঘামে ভিজে গেছে, মনে হয় গোসল করে আসছে, এত কঠিন পরিস্থিতি, পুরাটা চেহারাটা পুরো একেবারে আগুনের মতো লাল হয়ে গেছে পুরে। আমার খুব মায়া লাগলো। আমি বললাম যে, হে মেহমান, তুমি আমার বাড়িতে আজকে রাত্রে অবস্থান করো, আজকে দিনে অবস্থান করো, মেহমান হও, যখন একটু ঠান্ডা পড়বে, বিকাল গড়িয়ে আসবে, তখন তুমি আমার বাড়ি থেকে বের হয়ে, তখন তুমি সফর হিসাবে বের হয়েও, এই প্রচণ্ড গরমের মধ্যে তুমি বের হও না, তুমি তো অসুস্থ হয়ে মারা যাবা। মালিক ইবনে দিনার বলেন, লোকটা আমার দিকে তাকায় বলল, হে মালিক ইবনে দিনার, তোমার তো সুস্থ পা আছে, সুস্থ পা নিয়ে তুমি নিরাপদে হেঁটে হেঁটে বাইতুল্লাহ অল্প সময় জিয়ারত করতে পারবা, কিন্তু তুমি দেখো আমার পরিবেশ পরিস্থিতি, আমার তো পা নাই, এভাবে ভর করে করে আমাকে পথ চলতে হবে, দীর্ঘ সফর পাড়ি দেওয়ার পর আমাকে বাইতুল্লাহ যেতে হবে। তোমার বাড়িতে যদি আমি একটু মেহমানদারির জন্য দেরি করি, না জানি বাইতুল্লাহ গিয়া লাব্বাইক বলার সময় আমার পার হয়ে যাবে, আল্লাহ তাআলার ঠিক সময় আমি আল্লাহর ডাকে হাজিরা দিতে পারবো না, তাই আমার সময় নাই, আমি পারবো না তোমার বাড়িতে মেহমান হতে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে যুবক নওজোয়ান, তোমার সওয়ারির ব্যবস্থা আমি করে দিব, চিন্তা করো না, তোমার যদি বাহন লাগে আমি বাহনের ব্যবস্থা তোমাকে করে দিব, দ্রুত তুমি কাবায় তুমি পৌঁছে যাবা। লোকটা বলে, মালিক ইবনে দিনার বলেন, এই কথা বলার সাথে সাথে লোকটা আমার দিকে বড় বড় চোখ করে তাকাইলো, বড় চোখ করে তাকায় বলতেছেন, হে মালিক ইবনে দিনার, তোমাকে আমি অনেক বড় জ্ঞানী মনে করতাম। মালিক ইবনে দিনার বলেন, ভাই, আমি তোমাকে খারাপ কি প্রস্তাব দিয়েছি কোনো? তুমি আমার সাথে রাগ করছো কেন? যুবকটা বলে, মালিক ইবনে দিনার, শোনো, পৃথিবীতে কোনো মনিব যদি কোনো প্রজার প্রতি রাগ করে, অনেক বেশি অন্যায় যদি করে, কোনো গোলাম তার মনিবের সাথে অন্যায় করে, অনেক অন্যায় করার পর, তার নাফরমানি করার পর তার কাছ থেকে এখন মাফ নেওয়া দরকার, বলো না, তার কাছ থেকে মাফ নেওয়ার সময় কি সে শান শৌকত নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে যাবে, নাকি অত্যন্ত বিনয় নিয়ে হেঁটে হেঁটে তারপর তার কাছে বিনয়ের সাথে গিয়ে মাফ চাইবে? মালিক ইবনে দিনার বলেন, অবশ্যই যদি অন্যায় করে থাকে তাহলে সে অত্যন্ত বিনয়ের সাথে তার কাছে গিয়ে মাফ চাবে। যুবক বলতেছেন, মালিক ইবনে দিনার, আমি তো আমার রবের একটা আদনা সত্য একটা মাখলুক আর গোলাম, আমি আমার রবকে অসন্তুষ্ট করেছি, হাজারবার তার কথাকে আমি অমান্য করেছি, তার নাফরমান করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে, জীবনের শেষ মুহূর্তে আমি তার কাছে একটু ক্ষমা চাইতে চাই, তাই ক্ষমার আশা নিয়ে আমি বের হয়েছি। বলো, আমি তার কাছে অনেক অবাধ্যতা করেছি, তার কাছে একটু ক্ষমা নিতে যাব, বলো না, আমার মন তো এটা সায় দেয় না, কিভাবে আমি সওয়ারি হয়ে তারপরে তার কাছে ক্ষমা চাবো? আমি এভাবেই চাবো আমার রব যেন আমাকে, আমার এই পরিস্থিতি দেখে, আমার এই অসহায়ত্ব দেখে যেন আমার রব আমাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলেন, আমি কিছুতেই তাকে থামাতে পারলাম না, সে আস্তে আস্তে করে বাইতুল্লাহর দিকে চলছে তো চলছে। মালিক ইবনে দিনার বলেন, আল্লাহ পাকের কি অশেষ মেহেরবানি, ওই বছর আমারও হজে যাওয়ার সুযোগ হয়েছে। আমি আল্লাহর রাস্তে ওই বছরও হজে গেলাম। ঘটনাক্রমে যখন হজের সমস্ত যাবতীয় কাজকর্মগুলো শেষ করে মিনা থেকে ফেরার পথে যখন আমি শয়তানকে পাথর নিক্ষেপ করতেছিলাম, আর পাথর নিক্ষেপ করার আসার পথে আমি দেখতে পাইলাম বিশাল এক জটলা বেঁধে কিছু মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে, জটলা বেঁধে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আমি কাছে গেলাম, যাওয়ার পরে মানুষের ভিড়ের কারণে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। মানুষদের কাছে জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি হয়েছে? সব লোকেরা আমাকে বলল, এখানে একজন নওজোয়ান যুবক, সে আল্লাহর কাছে এমনভাবে ফরিয়াদ করতেছে যে আশেপাশের কোনো খোঁজ খবর তার কাছে নাই, এমনভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়ার ভাষাগুলোও আমাদের জানা নাই, সে এমনভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। এই দৃশ্য দেখে মানুষগুলো সব চারোদিকে গোল হয়ে তাকায় দেখতেছে। মালিক ইবনে দিনার বলেন, আমি ভিড় ঠেলে আমি সব মানুষকে উপেক্ষা করে ভিতরে চলে গেলাম। সামনে গিয়া তাকায় আমার চোখ যখন যুবকের উপর পড়লো, তাকাতে আমি দেখলাম এটা তো সেই নওজোয়ান আমার প্রস্তাব গ্রহণ করেনি,
আমার বাড়িতে মেহমান হয় নাই, হাতের উপর সওয়ার করে করে বাইতুল্লাহর মধ্যে জিয়ারত করার জন্য এসেছে, সেই যুবককে আমি আমার চোখের সামনে দেখতে পাইলাম। আহ, আল্লাহ পাকের কি কারিশমা! যুবক আল্লাহর কাছে হাত উঠা উঠা দোয়া করে, আয় মালিক, তোমার এই অবলা বান্দা কত কষ্ট করে বাইতুল্লাহ জিয়ারতে আসছে, তুমি তো দেখো সকলের হাত পা সুস্থ আছে, সকলে সওয়ারি নিয়ে আবার কুরবানি দেওয়ার জন্য জন্তু প্রস্তুত রয়েছে। তোমার এই অবলা বান্দা কত দূর থেকে তোমার কাছে মাফ নেওয়ার জন্য আসছে, কত কষ্ট করে বাইতুল্লাহ আমি তওয়াফ করেছি, হাতের উপর ভর করে আমি উকুফে আরাফা করেছি, উকুফে মিনা করেছি, আল্লাহ শয়তানকে পাথরও মেরেছি, মাথা মুন্ডন করেছি, সব কিছু করেছি মালিক, কিন্তু তোমার হাজী সাহেবরা সবাই তো এখন কুরবানির জন্তুকে জবাই করবে, কিন্তু তুমি তাকায় দেখো আমি তো অবলা অসহায়, আমার এই শরীরের কাপড় ছাড়া আমার আর কোনো জন্তু নাই যে আমি তোমার রাহে কুরবানি কইরা আমি কুরবানির এই হকটা আদায় করব। হে মালিক, আমার এই কুরবানি তুমি কবুল করে নাও। আমি জানি কোনো জন্তুর কুরবানি দেওয়ার সামর্থ্য আমার নাই, হজের একটা গুরুত্বপূর্ণ বিধানে কুরবানি আল্লাহ তুমি আমার জানটাকে নিয়ে নাও, আমাকে কুরবান করে দাও। সুবহানাল্লাহ বলেন। মালিক ইবনে দিনার বলেন, আল্লাহ পাকের এই পেয়ারা বান্দা আল্লাহর কাছে এমনভাবে রোনাজারি করতেছেন, কান্না করতেছেন, আর বলতেছেন, আল্লাহ কোরবানি দেওয়ার মতো কোনো জন্তু আমার নাই, কিন্তু মালিক আমার নিজের জানটা তো তুমি আমাকে দান করেছো, আমার কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু আমার জানটা আমি তোমার রাহে বিলিয়ে দিতে চাই, কোরবানির বদৌলতে তুমি আমার নিজের জানটাকে তুমি কবুল করে নাও, নিয়ে নাও। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বলেন, দোয়াটা করার সাথে সাথে দোয়াটা শেষ হইল, তাকে দেখলাম আল্লাহর বান্দা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে জানটা আল্লাহর জন্য বিলিয়ে দিল, আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। মালিক ইবনে দিনার বলেন, রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখলাম যুবকটা আল্লাহ জান্নাতের মধ্যে সাদা পোশাক পরিহিত অবস্থায় ঘোরাফেরা করতেছে। যুবককে আমি বললাম, হে যুবক, তোমার মর্যাদা আল্লাহর কাছে কেমন হয়েছে? যুবক বলেন, হে মালিক ইবনে দিনার, আল্লাহ তাআলা আমাকে ইন্তেকালের পরে শাহাদাতের মর্যাদা দান করেছে। কারণ সাধারণত মানুষ যুদ্ধের ময়দানে গিয়া ইসলাম সমুন্নত করার জন্য নিজের জানকে আল্লাহর রাস্তায় বিলিয়ে শহীদ হয়ে যায়, কিন্তু আমি তো আল্লাহর প্রেমে পড়ে, আল্লাহর ইশকর মহব্বতে পড়ে আমি হজের মৌসুমে আমার নিজের জানটাকে কুরবান করে দিয়েছি। তাই আল্লাহ তাআলা আমার মাকাম আর মর্যাদাকে শহীদের কাতারে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।